এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেহতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। একটা ব্লগ শেষ হওয়ার পরে বেশ কিছুদিন পর পর নতুন একটা ব্লগ আসছে, যার জন্য তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকেরই মন খারাপ করছে বা মনে হচ্ছে সেহতি কি আমাদের ভুলে গেল। না না, একদমই ভুলিনি তোমাদের। কারণ তোমাদের ছাড়া আমি কি করেই বা ব্লগ করার কথা ভাবতে পারি। তোমরা দেখবে আমার ব্লগের নানাবিধ কমেন্ট করবে, এটাই তো সব থেকে আনন্দের বিষয়। আমিও মিস করি, কিন্তু কি করব, একটু একটু করে এই রেন্টেড অ্যাপার্টমেন্টটা নিজের বাড়ি তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লাগছে। আর তার মধ্যে আজকে ঘরে উপস্থিত হলেন নারায়ণ স্বয়ং। এই যে দেখছো তুলসী গাছটা, এটা না আমরা উপহার হিসেবে পেয়েছি। আমাদের ইচ্ছে ছিল একটা গাছ রাখার এবং ছোটখাটো কোনো গাছ দিয়ে এই জায়গাটাকে একটু সাজিয়ে রাখার, কিন্তু নতুন কোনো গাছ রাখার কথা ভাবলেই আমাদের না কিরকম একটা মন খারাপ করতে থাকে লিলিপুটের কথা ভেবে, যে যদি কিছু হয়ে যায়, যদি আমরা ঠিক মতন দেখভাল না করতে পারি। কিন্তু আমরা ভাবি এক আর হয় আরেক। যে তুলসী গাছের পাতা দিয়ে নারায়ণ পুজো সম্পন্ন হয়, সেই তুলসী গাছই আমরা উপহার হিসেবে পেলাম। আর আজ সেই সুবাদে ঠাকুর ঘরে ভালো মতন ফুল দিয়ে সাজিয়ে পুজো দেওয়ার চেষ্টা করেছি। আমার পুজো বলতে কিন্তু সম্পূর্ণভাবে মনের পুজো। ঠাকুর ঘরে বসে নিজের মনের কথাগুলো ঠাকুরের সঙ্গে ভাগ করে নিই, আর কিছুই না। এর থেকে বেশি কিছু আর চাওয়ার ইচ্ছেটাই কেমন যেন হারিয়ে ফেলি। তবে হ্যাঁ, এই সুন্দর করে সাজাতে পারছি এখন, এটা আমার বেশ ভালো লাগছে। আর তার সঙ্গে ধূপের এই অপূর্ব সুগন্ধ, অসাধারণ একটা অনুভূতি। আজকে ছুটির দিন, তবে নতুন একটা ফ্ল্যাটে আসার পরে এত ধরনের কাজ থাকে যে সৌরভ আজকে আবারও বেরিয়ে পড়েছে সকাল সকাল নানান রকমের কাজ যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলোকে সব শেষ করার জন্য। আর তারই মধ্যে একটা জিনিস অর্ডার করেছিলাম অ্যামাজনে, সেটাই এসে হাজির দিয়েছে এখন। তাই ভাবলাম যে এখন যেহেতু রান্না করতে একটুখানি সময় আছে, মানে শুধুমাত্র মাংসের ঝোল আর ভাত হবে আজকে, তার মধ্যে আমি সিনেমা দেখতে দেখতে এই কাজটা করে ফেলি। এমনটা নয় যে সিনেমাটা খুব মন দিয়ে এখন দেখতে পারবো, তবে আমি দেখেছি এটা আমার না ছোটবেলার অভ্যেস। কোনো একটা জিনিসকে যখন একটুখানি মন দিয়ে সাজানোর চেষ্টা করি নিজের মতন করে, তখন না কিছু একটা চললে, মানে হয় সেটা গান হতে পারে অথবা একটা সিনেমা, মানে কোনো একটা জিনিস যদি পাশে কনস্ট্যান্ট চলতে থাকে তাহলে বেশ মনোযোগ সহকারে কাজটা করতে পারি। আর এই যে যেটার কথা বলছিলাম, সেটা হলো একটা ল্যাম্পশেড। এটা ওই অ্যামাজনে অর্ডার করেছিলাম। আর এই যে এরকম দেখতে জিনিসটা, এই যে ওপরের পার্টটা দেখছো যেটা জুটের তৈরি, সেটা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনের ছিল। কিন্তু আমাদের দুজনেরই এই প্লেন জিনিসটাই পছন্দ হয়েছে, সেই জন্য আমরা এই প্লেন যে সিম্পল জুটের শেডটা রয়েছে সেটাই আমরা নিয়েছি। আর তার সঙ্গে মাঝে এরকম ছোট ছোট তাক করা আছে যেখানে জিনিস রাখা যেতে পারে। আর এটার কালারটা এই বুকশেলফটার সঙ্গে একদম ম্যাচ করে গেছে। আর এটা করতে করতে দেখলাম আমার ফেভারিট সিনটা চালু হয়ে গেছে, তাই সেটাও একটু দেখে নিলাম। আর তারপরে সমস্ত বই বার করলাম কার্টনটা থেকে আর এইভাবে গুছিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখন বইয়ের সংখ্যাটা নেহাতি কম, কারণ ওই যে কটা বই কার্টনের মধ্যে ধরানো গেছিল আমরা সেটুকুই আনতে পেরেছিলাম। তবে ইচ্ছা আছে এবারে কলকাতা যাওয়ার পরে আমাদের বিয়েতে আমরা যে বইগুলো পেয়েছিলাম এবং যেগুলো অনেক কটাই কিন্তু এখনো আনটাচড, মানে ধরেই দেখিনি, হয়তো একটা দুটো নিয়ে পড়েছি তার মধ্যে থেকে। তো সেই বইগুলো যদি কোনোভাবে এখানে কুরিয়ার করে দেওয়া যায় সেটার চেষ্টা অবশ্যই করব। একটু একটু করে বাইরের ঘরটার মধ্যে একটা চরিত্র স্থাপন করার চেষ্টা করছি। কেমন লাগছে তোমাদের এই জিনিসটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বুকশেলফটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজ এই নতুন অ্যাপার্টমেন্টে প্রথমবার আমরা একটু চিকেনের ঝোল ভাত খাবো, মানে প্রথমবার রান্না করা হচ্ছে চিকেন। এর আগে আমরা চিকেন রান্না করিনি, বেশিরভাগ নিরামিষ আর ডিমই খাওয়া হয়েছে। সেই জন্য সৌরভ দাবি জানালো যে আলু দিয়ে পাতলা করে যে মুরগির মাংসের ঝোলটা হয়, আজকে শুধু সেইটা আর ভাত, ব্যাস, আর কিচ্ছু সঙ্গে দরকার নেই। একটা ছোট্ট করে লেবুর টুকরো হলে যথেষ্ট। এইটা দিয়ে কি তৃপ্তি করে যে মাংসের ঝোল আর ভাত খাওয়া হয়েছে আজকে, তার বলার কথা নয়। মাঝে মাঝে না এই জিনিসটাই যথেষ্ট মনে হয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম সোজাসুজি চলে আসছি বিকেল বেলা। আজকে আমাদের আর অন্য কোথাও যাওয়ার ছিল না, কাছে পিঠের একটু বাজারে কয়েকটা জিনিস কেনার ছিল, আর তার সঙ্গে ফল বাজারটা করতে খুব ইচ্ছে হয়েছিল আজকে, কারণ একদম ঘরে একটাও ফল ছিল না। তাই এরকম ওই টক মিষ্টি যে আপেলগুলো হয় সেরকম আপেল পাওয়া গেছে, আর একটু নাশপাতি নিয়েছি,
ওই চাঁপা কলা টাইপের যে কলাটা হয় সেইটা নেওয়া হয়েছে, আর তার সঙ্গে এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয়, যেটার নাম হচ্ছে আঁশফল। তোমাদের মধ্যে থেকে কারা আঁশফল খেয়েছো তারা অবশ্যই আমাকে জানিও, আর তোমাদের ভালো লাগে কিনা। যারা খাওনি তাদের জন্য বলি যে এটা খানিকটা ওই লিচুর মতন, মানে টেকনিকটা একটু লিচুর মতন। এই খোসাটা ছাড়িয়ে ভেতরের যে ফ্লেশটা রয়েছে সেটাই খেতে হয়, আর তার মধ্যে একটা বীজও আছে। আর বেশ এই যে বড় সাইজের গুলো সেগুলো কিন্তু ভালোই মিষ্টি হয়। তো আমি আজকে অল্প করে নিয়েছি কারণ সৌরভ কোনোদিন খায়নি, তো ওকে একটু আজকে প্রথমবার ও খাবে, দেখবে কেমন খেতে। অল্পের মধ্যেও মোটামুটি ফল বাজারটা ভালোই হলো। আর আমরা যখন বেরিয়েছিলাম তার ফাঁকে আরো একটা জিনিস ডেলিভার হয়ে গেছে। এই ছবিটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আমাদের কাছে আরো কিছু কিছু ছবি প্ল্যানিং রয়েছে যেগুলো আমরা উইথ টাইম বাঁধাই করব, এবং সেগুলোর জন্য জায়গাও ভাবা রয়েছে কোথায় সেগুলোকে দিয়ে সাজানো হবে। আশা করছি সাদা দেওয়ালে এটা ভালোই লাগছে। গতকাল আমি রাত্রিবেলা আর ভিডিওটা কন্টিনিউ করিনি, সেই জন্য পরের দিন সকালবেলায় যে জিনিসটা দিয়ে ভিডিওটা শুরু করছি সেটা আজকে একটু আগে অ্যামাজন থেকে ডেলিভার করেছে। আর বেশিরভাগ জিনিস আমার অ্যামাজন থেকেই কেনা হচ্ছে, কারণ খুবই ভালো কোয়ালিটির যেহেতু প্রোডাক্টগুলো। অ্যামাজন আর মিন্ত্রা এই দুটো জায়গা থেকেই কিনছি। এই যে টেবিল ক্লথটা, এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজনে, এবং এটার সাথে আরও একটা অর্ডার করেছিলাম, সেটা আমি পরে দেখাচ্ছি, সেটা পড়ার টেবিলের জন্য। আর তোমাদের মধ্যে থেকেই একজন দিদি আমাকে সাজেস্ট করেছিলে যে টেবিল ক্লথটা কিন্তু এসেনশিয়াল, শুধু প্লাস্টিক শিট দিলে কিন্তু পলিশটা নষ্ট হতে পারে। আসলে আমার আর সৌরভের বিভিন্ন রকম ভাবে কিন্তু মতের অমিল রয়েছে। তো সেই জন্য ইউটিউবে যখন দেখি যে কোনো একজন কমেন্ট করে আমার মতামতটাকে সাপোর্ট করে কিছু একটা লিখছে, মানে সেটা আমি নিজে জানি যে আমি কি ভাবছি, এবং সেটা সাপোর্টে যখন দেখি যে কেউ একজন কিছু বলছে, ব্যাস আমি যেন মনে জোর পেয়ে যাই। আর তারপরেই এই টেবিল ক্লথটা কিনে তার উপরে প্লাস্টিক শিটটা দিয়ে তার উপরে এই ম্যাটগুলোকে সাজিয়েছি। ম্যাটের কালারটা কিন্তু কোথাও গিয়ে এটার সাথে ম্যাচ করে গেছে, খানিকটা কোইন্সিডেন্স বলতে পারো। তবে অ্যামাজনের এই জিনিসগুলো সত্যি কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো। বিশেষ করে হোম মন্ডে বলে একটা ব্র্যান্ড আছে যাদের এই টেবিল ক্লথ বা পর্দা এগুলো কিন্তু সত্যি খুব ভালো কোয়ালিটির। আজকে অনেকগুলো দিন বাদে অবশেষে একটা রবিবার বিকেল বেলায় আমি আর সৌরভ বেরিয়েছি একটু ঘোরাঘুরি করতে। আর কিচ্ছু করতে নয়, মানে যেটা আমরা প্রতিদিনই অলমোস্ট বেরোচ্ছি, হয় ঘরের কিছু একটা জিনিস কেনা বাকি রয়েছে, অথবা কোনো একটা জায়গায় কিছু একটা অর্ডার দিতে হবে, অথবা বাজার করতে হবে। এই ছাড়া কিন্তু আমরা খুব একটা বেরোইও নি। মাঝে মধ্যে হয়তো খেতে বেরিয়েছি, ব্যাস ওইটুকুই, তা বাদে আর কিছুই সেভাবে আমাদের ঘোরাঘুরি করা হয়নি। তাই সেই জন্য আজকে আমরা যাচ্ছি এমজি রোড, চার্চ স্ট্রিট, এইসব চত্বরে। এই জায়গাগুলো আগে আমি সৌরভের সাথেই ঘুরেছি, এবং অনেস্টলি খুবই একটা ভাইব্রেন্ট জায়গা, ভীষণই ভালো লাগে। সৌরভের খুবই পছন্দের জায়গা, সেই জন্য আমারও ধীরে ধীরে একটা পছন্দের জায়গায় হয়ে উঠেছিল। তাই ভাবলাম আজ তোমাদের নিয়ে বেরোই। দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো জমাটি রাস্তা, এবং প্রচুর লোকজন, গাড়ি সমস্ত কিছু রয়েছে। আর তার সঙ্গে যে ক্যাফেগুলোতে আমরা ঢোকার প্ল্যান করছি সেগুলোও একেবারে পরিপূর্ণ। তবে একটা ক্যাফে দেখলাম যে ভালো মতন জায়গা পাওয়া যাচ্ছে সেখানে, সেই ক্যাফেটার নাম হলো মেটিও। যা গরম এবারে ব্যাঙ্গালোরে পড়েছে, সেখানে আর কফি খেতে ইচ্ছে করলো না সন্ধেবেলায়, তাই নিয়েছি আইস টি আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ। বেশ কিছু ব্র্যান্ডেড দোকানের পাশাপাশি রাস্তাঘাটেও এরকম ছোটখাটো অনেক ভালো ভালো দোকান রয়েছে। তবে আমাদের আজকে উদ্দেশ্য ছিল এই বইয়ের দোকানটিতে আসা, যার নাম হলো ব্লসমস। কত কত বই না, কিরকম পাজলিং মনে হয় না দেখে, কোনটা ছেড়ে কোনটা দেখবো বা কোন সেকশনটায় ঘুরবো। এখানে প্রতিটা জায়গায় কিন্তু একদম সেকশন ওয়াইজ ভাগ করা আছে, কোনোটা রহস্য, কোনোটা রোমাঞ্চ, কোনোটা আবার ফ্যান্টাসি, এই সমস্ত কিছুই রয়েছে। তবে হ্যাঁ, একটা
একটাই যেটা ব্যাপার, এখানে কিন্তু সবই ইংরেজি বইয়ের কালেকশন রয়েছে। কিছু কিছু অন্য ভাষার ট্রান্সলেশন রয়েছে, তবে বেশিটাই এখানে ইংরেজিই রয়েছে। আর এখানে প্রচুর পুরনো বই মানে সেকেন্ড হ্যান্ড বইও কিন্তু পাওয়া যায়। কয়েকটা বই নেওয়া হয়েছে, তবে আমরা যারা একটু বাংলা বই পড়তে বেশি ভালোবাসি তাদের হয়তো একটু মন খারাপ হলেও হতে পারে যে সব ইংরেজি বই এখানে, কি আর করা যাবে। আমরা এখানকারই মানে এই চত্বরেরই একটা খুবই পুরনো রেস্টুরেন্টে এসেছি, যার নাম হলো এম্পায়ার। আজকে জানতে পারলাম যে 1966 সালের এই রেস্টুরেন্টটি। বেশ আগেও কিন্তু খেয়েছি আর খুবই ভালো খাবারের কোয়ালিটি। আজকে নিয়েছিলাম তন্দুরি চিকেন, আর পরে একটা বিরিয়ানিও নেওয়া হয়েছিল যেটা ভাগাভাগি করে নিয়েছিলাম, তবে সেটার ক্লিপ নিতে আমি যথারীতি ভুলে গেছি। আর এই যে চিন্নাস্বামী স্টেডিয়াম, এখানে আজকে আইপিএল এর খেলা চলছিল। সৌরভ বলছিল যে এখানে কিন্তু একদিন আসা যেতে পারে খেলা দেখার জন্য। আমি বললাম যে হ্যাঁ, দেখা যেতেই পারে। আমি এমন একজন মানুষ যে কলকাতায় থেকে জীবনেও ইডেন গার্ডেন্সেই খেলা দেখতে যাইনি। খেলা যে দেখতে ভালোবাসি না তা নয়, কিন্তু ওই উন্মাদনাটা হয়তো কোনোদিনই কাজ করেনি যে স্টেডিয়ামে বসে খেলা দেখবো। ব্লসমস থেকে যে বইগুলো কেনা হয়েছে সেগুলো ভাবলাম একবার তোমাদের সঙ্গেও ভাগ করে নিই। এখানে এই যে দেখতে পাচ্ছ ট্রিলজিটা, মানে বিফোর দ্য কফি গেটস কোল্ড, এইটারই বাকি দুটো সিরিজ রয়েছে। মানে যেটা সেকেন্ড পার্টটা রয়েছে টেলস ফ্রম দ্য ক্যাফে, আর থার্ড পার্টটা বিফোর ইয়োর মেমোরি ফেডস। তো এটা একজন জাপানিজ অথারের লেখা। নামটা দেখতেই পাচ্ছ, আমি উচ্চারণ যদি ভুলভাল করি সেই জন্য তোমরা স্ক্রিনে পজ করে দেখে নিতে পারো। এইটার রেকমেন্ডেশন আমি মাঝখানে একজন বুক রিভিউয়ারের কাছে পেয়েছিলাম, তবে আমার এটা চয়েস ছিল না। সৌরভই এটা পছন্দ করে কিনেছে, যেহেতু ও লাইট মুডের কিছু পড়তে চাইছে, কারণ এত নন ফিকশন পড়ে ফেলেছে এর মধ্যে, ওর মনে হয় যে একটু মাথাটাকে ঠান্ডা করা দরকার, সেই জন্য ও এই ট্রিলজিটা কিনলো। তবে হ্যাঁ, এমনটা নয় যে শুধু সৌরভই পড়বে, অবশ্যই আমিও পড়বো। যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ইলাস্ট্রেশনটা, ভীষণই মিষ্টি। আর আমি যে বইটা নিয়েছি সেটা হলো এই যে দ্য রোজ অ্যান্ড দ্য ইউ ট্রি, আগাথা ক্রিস্টির একটা বই। তবে এই বইটা কিন্তু কোনো ক্রাইম থ্রিলার নয়। যারা পড়েছো তারা তো অবশ্যই জানবে, যারা পড়নি তাদের উদ্দেশ্যে বলছি। এই বইটা যেটা দেখছো যে ম্যারি ওয়েস্টম্যাকট, এই যে নামটা, এই নামেই কিন্তু আগাথা ক্রিস্টি তার নিজস্ব নাম, মানে আগাথা ক্রিস্টি এই নামে লেখার আগে এই যে ম্যারি ওয়েস্টম্যাকট এই নামেই উনি লিখতেন, এবং এই নামে লেখা এটাই ছিল লাস্ট বই, যেটা 1948-এ প্রথম পাবলিশড হয়েছিল। এখানে টি.এস. এলিয়টের একটা কোটও দেওয়া রয়েছে। আমি খুবই এক্সাইটেড এই বইটা পড়ার জন্য। যেটা বললাম যে ক্রাইম থ্রিলার এটা নয়, তবে এর মধ্যে রয়েছে এক ভালোবাসার গল্প, আবার তার সঙ্গে ট্র্যাজেডিও। এটা হার্পার কলিন্স পাবলিকেশনের বই, এবং এটা যেটা ব্লসমসে প্রাইস দেখলাম সেটা হচ্ছে 320 টাকা। এমনি প্রাইস বোধহয় 390 টাকা। ওখানে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর স্টেশনারি আইটেম, তার সঙ্গে পোস্ট কার্ড এইসবও বিক্রি হয়। আর যেটা খুবই ভালোর মতন দেখে লাগছিল সেটা হচ্ছে বুকমার্কস গুলো। আমি এরকম একটা কিউট দেখতে বুকমার্ক নিয়েছি, যেটা ম্যাগনেটিক বুকমার্ক। আর এর মধ্যে দেখো খুব সুন্দর সুন্দর মিষ্টি মৌমাছিদের আঁকা রয়েছে। আর খয়েরি রঙেরটা যেটা দেখলে সেটা সৌরভ নিজের জন্য নিয়েছে। সত্যি এই ম্যাগনেটিক বুকমার্ক গুলো কিন্তু খুব কাজের। লাস্ট বাট নট দ্য লিস্ট, আসার সময়তে ওই এমজি রোডেই গভর্নমেন্ট অফ কর্ণাটকার একটা দোকান রয়েছে হস্তশিল্পের। সেখান থেকে কিছু জিনিস দেখতে দেখতে এই জিনিসগুলোই পেয়ে গেলাম খুব পছন্দসই। এই যে একটা ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছ, এর মধ্যে দুটো পকেট করা রয়েছে, আর খুব এর মধ্যে এই নকশাটা দেখে এত ভালো লাগলো যে মনে হলো আবারও ওই সাদা দেওয়ালটা আর এই যে জুটের ল্যাম্পশেডটা এটার সাথে খুব ভালো হয়তো মানিয়ে যেতে পারে, সেই জন্য এটা নেওয়া হলো। আলোটা একবার বন্ধ করে ভাবলাম তোমাদের দেখাই। আর এই যে এই ছোট্ট শোপিসটা নেওয়া হয়েছে, জানো তো এটা নাকি কাগজ দিয়ে তৈরি করা হয়েছে, মানে কাগজটাকে কম্প্রেস করে তার উপরে এরকম ভাবে পেন্ট করা হয়েছে। ব্যাপারটা খুবই ইউনিক আর খুব লাইট ওয়েটের জিনিসটা। আর এই ওপরের এই যে ছোট্ট শোপিসটা, এটা আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। অভাবনীয় বলো। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।